very warm welcome বন্ধুরা। আমি শ্বেতা আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য ওয়ার্ল্ড গুড হেলথে। আমরা আরো একবার চলে এসেছি অ্যাপোলো হসপিটালসে এবং আমাদের আজকের ডিসকাশনে আমাদের সঙ্গে আছেন ডক্টর আফতাব খান, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অ্যাপোলো হসপিটালস, এবং মিস্টার স্নেহাশিস গাঙ্গুলি, ফর্মার ক্রিকেটার অ্যান্ড CAB অনারারি সেক্রেটারি। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু বোথ অফ ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার, সবার আগে আমি আপনাকে জিজ্ঞেস করব যে আমরা জানি যে কোলেস্টেরল ইজ নট দ্যাট ব্যাড ফর আওয়ার হেলথ অলসো, বিকজ কোলেস্টেরল ইজ অলসো নিডেড ফর আওয়ার বডি, বাট টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। তাই যদি আপনি আমাদের বলেন যে কোলেস্টেরল কিভাবে আমাদের হার্টের ক্ষতি করে। সো ইউ স্টার্টেড অফ ভেরি ওয়েল। আপনি নিজে বললেন কি ভাই কোলেস্টেরল আমাদের সবার জন্য দরকার। এক্স্যাক্টলি, দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ট্রুথফুল। মানে পিপল যারা ভাবে কি আমাদের কোলেস্টেরল ইজ এন এনিমি, এক্স্যাক্টলি, এটা আমাদের একটা ভুল ধারণা। আমাদের বুঝতে হবে কি কোলেস্টেরল আমাদের বডি থেকে নিজেদের প্রোডিউস হয় লিভার থেকে, আর এই কোলেস্টেরল আমাদের বডি ফাংশনসের জন্য দরকার। ফর এক্সাম্পল আমাদের যে ব্রেন ফাংশন যেটা আছে, নিউরোলজিক্যাল সেলসের জন্য কোলেস্টেরল দরকার, আমাদের হরমোনসের জন্য কোলেস্টেরল দরকার। সো হোয়াট ইজ নিডেড যে এক্সট্রা কোলেস্টেরল থাকে ওটা দ্যাট গেটস মেটাবলাইজড, দ্যাট ইজ গেটস ডিস্ট্রয়েড বাই দ্য বডি। What is bad for us is excess of whatever, as I said, something that we don't need for our body. যদি আমাদের exogenous cholesterol বাইরে থেকে কোলেস্টেরলটা বাড়ানো হচ্ছে, তাহলে যত বডি দরকার লাগছে ওর দিয়ে এক্সেস হতে গেলে that gets deposited inside the body, and the various places where the cholesterol get deposited is in the liver, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। অনেক সময় যে আর্টারিজ, যে পাইপলাইন আছে হার্টের, ওর লিউমেনের ভেতরে, ওর আর্টারির ভেতরে আমাদের যখন ডিপোজিট হয়ে যায়, that is where it causes problems and causes heart attacks. যদি ব্রেনে রক্তনলীর যে এখানে জায়গা আছে ওখানে যদি কোলেস্টেরল ডিপোজিট হয়ে যায় তখন ওটাকে স্ট্রোকস কি ব্রেন প্যারালাইসিস ক্রিয়েট করে। সো এক্সেস অফ কোলেস্টেরল ডেফিনেটলি কজেস প্রবলেমস ইন দি বডি, and that excess cholesterol is something that we try to prevent by both reducing the intake of cholesterol and also by trying and burning the cholesterol that is produced. So দুটোই আমাদের কমাতে হবে, ইনটেকটা কমাতে হবে, আর যে এক্সট্রা কোলেস্টেরল প্রডিউস হচ্ছে ওটাকে আমাদের বার্ন করতে হবে by exercise and through medicines, so that the extra cholesterol does not get deposited in these vital organs. ওকে স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করব, কিছুদিন আগে আপনার হার্টে ব্লকেজ ধরা গিয়েছিল আর আপনার স্টেন্টও বসেছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে we also heard that your brother Mr. Saurav Ganguly was also happened to the event to the same kind of a condition. কখনো কি আপনারা কোলেস্টেরল চেক করিয়েছেন? দেখুন, লাস্ট 3-4 ইয়ার্স ধরে আমি রেগুলার কোলেস্টেরল চেক করাই, and I make sure that every 6 months I do my checking procedure. Last 13 years আমি কিছু ওষুধ খাচ্ছি, like Ecosprin, Atacor 20, Fabutas, which are related to cholesterol and this kind of things. My diet, আমাদের family diet is very restricted diet, plus খেলা ছাড়ার পরও still I'm now 53, I do my training regular, cardio training করি। I still like to climb stairs, মানে 6-7 তলা তো আমি হেঁটেই উঠে যেতে পারতাম আগে, এখন করি না ফর লাস্ট 1 মান্থ। তো দিস কাইন্ড অফ রুটিন চেক আপের মধ্যে দিয়ে আমি থাকতাম। দিস ইজ মাই নর্মাল লাইফস্টাইল। বাট হ্যাঁ, বলতে পারেন যে আফটার দিস টু ইনসিডেন্টস ডেফিনেটলি দেয়ার ইজ সাম হেরিডিটারি থিংস ওয়ার হ্যাপেন্ড। আমার বাবার যখন হি ওয়াজ অনলি 37, হি হ্যাড অ্যান হার্ট অ্যাটাক। আচ্ছা। তো দেন হি ওয়েন্ট ফর আ বাইপাস ইন 88 or 89 লন্ডনে। তো তারপর থেকে তো এভরিথিং ওয়াজ ওকে, বাট সাডেনলি যখন অন 2nd January সৌরভ গট অ্যান হার্ট প্রবলেম। তো ওটা দেখার পর দেন আই রিয়েলাইজড দ্যাট আই শুড গো ফর আ চেক আপ। বাট আমি রেগুলার চেক আপ করতাম, বাট সিটি অ্যানজিও কোনোদিন করিনি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ডিড অন 12th of January, যাতে আমার ধরা পড়লো মাই রাইট করোনারি আর্টারি ওয়াজ ব্লকড। তো দেন আই ডিসাইডেড যেটা হয়ে গেছে, সো আই ডিড মাই স্টেন্টিং অন 22nd of January. আচ্ছা, তা এটা যেটা আমরা শুনলাম ডক্টর, আমি আপনাকে জিজ্ঞেস করব দ্যাট ইভেন ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি ইটস রানিং বিকজ হিজ ফাদার হ্যাজ অলসো ওয়েন্ট টু দ্য সেম কন্ডিশন। তার মানে কোথাও কি জেনেটিক ফ্যাক্টর কাজ করে ইন দ্য ফ্যামিলি? ইফ ইউ অলরেডি হ্যাভ আ প্রিডিসপোজড কন্ডিশন, দেন the other persons in the generation can also get affected. Definitely. So there's a saying that we call in our medicine profession, that is what genetic loads the gun, but the environmental factors or your lifestyle triggers the fire. So because of the fact that you have a genetic factor, you are more at risk definitely. Yeah. But it does not mean just because you have a genetic you will end up having a disease. মানে যদি আমাদের বাবা থেকে আমাদের ভালো জিনস এসেছে, আমার বাবা যদি 90 years বেঁচে ছিল আর আমার কাছে ভালো জিনস এসেছে, but if I go and do smoking and I don't take care of my health, it does not guarantee that I'll get the good genes and then still live till the 90 years. Yes. Similarly, with the same corollary, if you still have a bad gene that comes to you,
But if you modify your lifestyle, and that's what I was trying to tell Mr. Ganguly, because he took care of himself, unlike his father who had a heart attack at the age of 36 years, he had a heart problem, and not a heart attack, he had a problem which was treated by a stent. So it was a very focal lesion, it was very one artery that was blocked, unlike his dad who had multiple blockages requiring a bypass. So the genes were definitely passed on, but it could be modified both in him as well as Mr. Saurav Ganguly, because of the fact that they took care of the lifestyle by their diet, by staying away from smoking, by taking good care of themselves. So what could have been happened probably at the age of 30 years has been prolonged till the age of say another 2 decades, thanks to the lifestyle. So genes do play a role, but to blame everything on genes is probably not the right thing, and that's what we probably do. So there are a lot of modifiable factors that we forget. আমাদের cigarette smoking টা ছাড়া, lifestyle টা, diet, exercise করাটা এটা আমরা ছেড়ে দিই, and we blame our parents for the genes that they passed on to us. This something is probably not the right way of treating it. Sir, এই যে আপনি বলেন যে আপনার ডায়েট গুলো একেবারে কন্ট্রোল রয়েছে, and you have been continuing this for the last 13 years or so. But এখন যদি কথা বলি যে লাইফস্টাইল, মানে যদি আমরা চেঞ্জেস এর কথা বলি, লাইফস্টাইলের মধ্যে কিন্তু স্লিপও অনেক কাজ করে. I mean, if you do not have a proper sleep, our body is not repaired, then definitely either heart or any other organs of the body will be affected. So আপনার sleep cycle টা কি? Do you maintain 8 hours of sleep? Yeah, I go to bed at 12 o'clock at night. I get up 7:30 in the morning. So because of my working style, generally I work around about 12 to 13 hours a day, from 9:30 in the morning to 10 o'clock. Business, then cricket. So আমার শুতে একটু দেরি হয়, but that's my lifestyle for my মানে when I was in school days. যেটা খেলাধুলার জন্য কি হতো, I used to সারাদিন খেলতাম, রাত্রিবেলা বাড়িতে পড়াশোনা করতে হতো, বিকজ মাই মাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, পড়াশোনা না করলে খেলতেই দেবে না, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। তো রাত্রি জেগেই পড়তে হতো, সেইখান থেকেই হ্যাবিট গ্রো করে গেছে টু গো টু বেড অ্যাট নাইট, লেট নাইট। বাট হ্যাঁ, 7-8 আওয়ার্স স্লিপস আমার খুব ভালো হতো। আচ্ছা, আর স্যার আমি আপনাকে জিজ্ঞেস করব যে এই যে হার্টের প্রবলেম যদি দেখা দিয়ে, তখন আমাদের ডায়েট ফ্যাক্টরটা কতটা মানে কাজ করে, মানে কিভাবে, যদি হয়তো কারোর হার্টের সমস্যা দেখা দিয়েছে, কি ধরনের মানে প্রিকশনারি মেজার্স নিলে, বি ইন টার্মস অফ লাইফস্টাইল অর ডায়েট, সেটা একটু মানে কন্ট্রোল করা যেতে পারে? See, when you come to just diet alone, I think there are a lot of myths and a lot of misconceptions that we have. So it is not the quantity of food that we need to change, it is the quality that we change. Exactly. আমরা অনেক সময় ভাবি কি আমাদের কোনো হার্টে প্রবলেম হওয়ার পর আমাদের কম খাওয়া দরকার। আমরা যে খাওয়াটা আছে, we are still eating the fried food, but we are eating less of it. That does not really make sense. So we don't ask patients to cut down the quantity. You still need to eat, you need to be physically active, because the intention of treatment is to make you physically active. তো অ্যাক্টিভ থাকার জন্য খেতে তো হবে, কিন্তু the quality of food আমাদের চেঞ্জ করতে দরকার লাগে, and a dietitian usually sits with the patient and decides what type of food is needed based on your quality of life. For a person who is sedentary, যদি এক জায়গায় বসে কাজ আছে, he does not need so many calories, you understand, whereas another person like Mr. Ganguly, who's active, who needs to be physically always moving, he probably needs more calories throughout the day. So you need to plan out a diet chart based on how much food that what is your level of activity. Plus there are other factors such as diabetes, such as the presence of kidney disease, যেটা decide করে কি কত proteins দেওয়া দরকার, কত fats দেওয়া দরকার. So it is not a no-no. So there cannot be zero fat, there cannot be zero protein diet. Yeah, because fat is also needed for the body. That's what I said. The guidelines are to restrict it to less than 10%. So the total caloric intake যেটা আমার বডিতে পাওয়া যায় দিন ভরে, less than 10% of it should come through fats. And amongst the fat also there's a lot of myth which fat to take, what is permissible. For example, we would probably take a scoop of ice cream without feeling guilty about it. But when it comes to eggs, we start thinking, oh, there's yolk and there is cholesterol. Let me have only the egg whites and not the yolk. So this is when we come to that and see, when we see the cholesterol in the egg, the yolk has only 180 milligrams of cholesterol. Whereas we take a scoop of ice cream, that probably has more calories, it has more sugar, and that is probably worse for you rather than the egg that you can probably have every day. Exactly. So I think it is something that we all need to sit and understand. It is prevention. What we need to understand is, yes, we all know that unsaturated fats, say butter, ghee, cheese, these are all not good for us. Junk food is something that we all need to stay away. But food which is good for us includes certain proteins also. Lean meat is something that is permissible. Having nuts, almonds is good for us. Taking oil which is plant-based, say olive oil. Or maybe a cold-pressed one. So safflower, all these are good oils. Safflower oil, soybean oil, these are all good oil. Coconut oil, palm tree oil, these are ones that we usually would say you should not stay away from this. And hydrogenated fats, so things that contain saturated fats is something that we stay away from. Okay. Sugars also, excess of everything is bad. Yes, sugar, we tell you to limit the intake of sugar that you're taking. But again, as I said, going on to something which is extreme, আমরা কিছুদিন পরে আমাদের হার্ট প্রবলেম হওয়ার পরে কিছুদিন পরে পেশেন্টস পুরো ছেড়ে দেয়, and then they are back with a vengeance and they go back to the same thing. Exactly. So something we have to do which is sustainable, মানে যেটা আমাদের আগেও সাস্টেইন করা যেতে পারে, and going extremes is not something that is medically also justified.
and Mr. Ganguly is one of the perfect examples. So he has got to lived a good life, and he's still living, controlling his diet. And we were just discussing, he's already lost 4 kgs in a month's time, thanks to just controlling his diet alone. Absolutely. And what about fitness? আপনি কি ওয়ার্কআউট করেন না এখন করছি না বিকজ অফ দিস, বাট তার আগে অবধি করতাম। ইভেন আই ওয়ার্কড আউট আপ টু নভেম্বর। স্যার আপনার আগে থেকেই কোলেস্টেরল ধরা দিয়েছিল, কিন্তু আপনি বলেছেন যে আপনার ডায়েট অলরেডি একটা রেগুলেটেড ছিল আর ইউজড টু ফলো আ পার্টিকুলার লাইফস্টাইল। এখন আমি শুনছি যে আপনার 4 কেজিস আরো কমে গেছে, তো আগের আপনার কি ডায়েট ছিল আর এখন কি ডায়েট রয়েছে যদি একটু দেখুন, ডায়েট বলতে আগে সঙ্গে ডায়েটের পার্থক্য খুব একটা হয়নি। কিছু কিছু পার্থক্য, যেমন আগে আমি খুব একটা ফ্রুটস খেতাম না, ফন্ড অফ আমি জুস খেতাম বেশি, বাট দ্যাট আই স্টপ ফর লাস্ট 1 মান্থ। আমি এখন র ফ্রুটস খাচ্ছি, অ্যান্ড দ্যাট হ্যাড হেল্প মি আ লট। কার্বোহাইড্রেট সবসময় কম খেতাম, আমরা মেপে খেতাম, বাট হ্যাঁ কিছু কিছু হয়তো অয়েলি ফুড খেয়ে ফেলতাম। বাট যেহেতু আমরা ট্রেনিং করতাম, আমরা ভাবতাম যে ঠিক আছে, হ্যাঁ ব্যালেন্স হয়ে যাচ্ছে, বাট দ্যাট হ্যাজ বিন স্টপ ফর লাস্ট 25 days, অ্যান্ড দ্যাট হেল্পড আ লট। রেস্ট্রিক্টেড ডায়েট, বাট কি আমাদের কি আছে না, ডায়েটটা বিভিন্ন টাইমে চেঞ্জ হয়েছে, বিকজ ওয়েন উই ইউজ টু প্লে তখন উই নেভার নিউ অ্যাবাউট ডায়েট সো মাচ। এক্স্যাক্টলি, যেটা স্যার বললেন যে আইসক্রিমস, we used to have ice creams, but activity level তখন strong yes, ছিল। we used to have ice creams, but we used to run for 15 kilometers, 20 kilometers, so সেরকম body assimilated, বডিতে কিছু হতো না। বাট যখন খেলা ছাড়লাম তখন ওগুলো বন্ধ হয়ে গেল। একটা টাইম ছিল when I didn't touch ice cream for 7 years, আমি ছুঁইনি আইসক্রিম, বাট আমি খুব একটা আইসক্রিম খাইও না, মানে মেবি 1 স্কুপও কবে খেয়েছি লাস্ট আমি ভুলে গেছি। বাট যা ডায়েট আমার বিফোর 22 জানুয়ারি ছিল, তার থেকে এখন ডায়েট অনেক কাটল হয়ে গেছে, কার্বোহাইড্রেট কমে গেছে, প্রোটিন কমে গেছে, বিকজ নাও আই এম অ্যালাউড টু হ্যাভ অনলি 40 or 50 grams of protein. That helped me a lot. So totally I am really light now. হ্যাঁ আচ্ছা, ডায়েট কাটল হয়েছে বলে আই এম নট টায়ার্ড, I am working in the same 13-14 years, but just I'm having a lot of fruits, a lot of proper diet now, which is more scientific, so I'm fit. Thank you so very much to both of you. মানে অনেকটা ইম্পর্টেন্ট ইনসাইটস এন্ড ইনফরমেশন আমরা পেলাম। আই এম শিওর আপনাদের সবাই এটা ভালো লেগেছে। আর যেটা আমরা ইন দ্য ক্রাক্স যদি আমরা সামারাইজ করি, এটাই বুঝলাম যে definitely when it comes to diet আমাদের কিন্তু হোল ফুড বেশি ভাবে খেতে হবে, and we should be avoiding the processed and the junk food. মুভমেন্ট, যে কোনো হার্টের বা যে কোনো অর্গানসের একটা মেইন ইন্টেনশন হচ্ছে দ্যাট আওয়ার বডি শুড বি ফিজিক্যালি ফিট, তাই মুভমেন্ট ইজ মেডিসিন ডেফিনেটলি। এই দুটো কথা যদি আমরা মাথায় রেখে এগোতে পারি, দ্যাট ডেফিনেটলি আওয়ার লাইফ উড বি বেটার। আনটিল নেক্সট টাইম, সি ইউ অল সুন, বাই বাই।